জনসমুদ্র। এখান থেকে পরিষ্কারভাবে স্পষ্ট, এই দিক দিয়ে যারা আসছে তারা হচ্ছে পঞ্চতারিণী বেস ক্যাম্প থেকে আসছে, এবং ওই দিক দিয়ে যারা আসছে। চলো হোলি গেমের ফার্স্ট দর্শন দেখাচ্ছি। যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে যেতে পারে, আর বৃষ্টি হলে এই বরফ গলে রাস্তা বন্ধ হয়ে যাবে। প্রচুর ভয়ানক পরিস্থিতি। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বন্ধুরা, ক্যামেরায় বার করতে পারিনি, প্রচুর কষ্ট। আর সাইনবোর্ডের তরফ থেকে এখন যাত্রা বন্ধ আছে। এত মানুষ সবাই থাকবে কোথায়? পঞ্চতারিণীকে আবার ফিরে যেতে হবে নাকি? জয় বলে কি। हेलो दोस्तों, हम लोग आज आ गया है बाबा अमरनाथ जी गुफा का पास। आज বন্ধুরা এই বাবার গুফার কাছে এই পাথর থেকে যে জলধারাটা নেমে আসছে, এখানে স্থানীয় লোকেরা সুপ্রভাত জানাই আমার প্রতিটি দর্শক বন্ধুদের। বিগত 2 দিন ধরে পায়ে হেঁটে যাত্রা করার পর অবশেষে সেই দিনটার অপেক্ষার অবগত হতে চলেছি। আজ বন্ধুরা সচক্ষে বাবার গুফার দর্শন করব। মনে মনে একটা বিশাল আশা ছিল, বিগত 1 বছর ধরে এই দিনটা কবে আসবে সেই কথাই ভেবে এসেছি। যাই হোক, এখন এই মুহূর্তে আজকে রয়েছি পঞ্চতারিণী বেস ক্যাম্প থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আমার পিছনে রয়েছে বিশাল আকার একটা বরফের চাই, উচ্চতা প্রায় 20 ফুটের মতো কাছাকাছি হবে। আর পাশ দিয়ে বয়ে চলেছে পঞ্চতারিণী থেকে বয়ে আসা নদী। এই নদী সঙ্গমটাপে গিয়ে মিশেছে। রাস্তার সৌন্দর্যের কথা বলে প্রকাশ করার মতো নয়, অসম্ভব সুন্দর মনোরম দৃশ্য। আর একটা নতুন ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, পঞ্চতারিণীর গেট কিন্তু ভোর 4টে থেকে ওপেন হয়ে যায়, আর ক্লোজিং টাইম বেলা 2টোর সময়। আর এখন বর্তমানে ঘড়িতে ভোর 5টা। চলুন সেই সঙ্গে আজকে আমার প্রতিটি দর্শক বন্ধুদের নমস্কার জানাই। আমি বর্ধমান থেকে আজকে রয়েছি আশিস। আজকে সবাইকে নিয়ে বাবার গুফার দর্শন করব, সঙ্গে থাকবেন। এই সমস্ত ঘোড়া পালকি সবাই আসছে। আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, কালকে কিন্তু রোদের কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না, পরিষ্কার রোদ ঝলমলে আকাশ ছিল। কিন্তু আজকে প্রশাসন থেকে সবসময় মালিককে অ্যানাউন্স করছে যে সাথে করে অবশ্যই রেনকোট বা ছাতা অবশ্যই নিয়ে যাবে, এবং সকাল সকাল যাও, না হলে গেট বন্ধ হয়ে যাবে। কোনো সম্ভাবনা নয়, বৃষ্টি হয়ে গেলে যাত্রা বন্ধ করে দেয় এখানে। এই সামনে পঞ্চতারিণী বেস ক্যাম্প থেকে যে নদী বয়ে আসছে, এই নদী গিয়ে সঙ্গমটাপে গিয়ে মিশবে। এই পেছন দিকে আছে পুরো বরফের গ্লেসিয়ার, এই সামনেটাও দেখতে পাচ্ছেন আপনারা পুরো বরফ। আর এইখানে মোটামুটি প্রায় 20 ফুট মতো বরফ আছে, আর উপরে পাহাড়। চলো আমরা ধীরে ধীরে সঙ্গমটাপের দিকে এগোনো যাক। জনসমুদ্র, কিভাবে ঘোড়া মানুষ একসাথে উঠছে দেখো সবাই। বন্ধুরা, এই জনসমুদ্রে হেঁটে হেঁটে ওঠা খুব কঠিন। চলছি তবু 1 কিলোমিটার আছে সঙ্গমটা। চলো যাওয়া যাক। বলবম বলবম ভোলে বম, জয় ভোলে কি। চলো সঙ্গমটাপে গিয়ে কথা হচ্ছে। অক্সিজেন লেভেল কিন্তু এখানে কম। সব দর্শনার্থীরা যাচ্ছে বন্ধুরা এখন হোলি গেমের উদ্দেশ্যে। সব ঘোড়া, পায়ে হাঁটা মানুষ খুব কম। দূরে পাহাড়ের ভিউ দেখো, সব উপরে বরফ জমে আছে। ওই দূরে কিন্তু মেঘ করেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। গোটা রাস্তাটা কোথাও বৃষ্টি হলো না, পঞ্চতারিণী পেরিয়ে যাওয়ার পর মেঘলা ওয়েদার। এই মুহূর্তে আমরা মোটামুটি পঞ্চতারিণী থেকে প্রায় 2.5 কিলোমিটার পায়ে হেঁটে চলে এসেছি। আমার সামনে বাঁদিকে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা পঞ্চতারিণী থেকে গুফা যাওয়ার রাস্তা, যে রাস্তা দিয়ে আমি এখন হেঁটে চলেছি। আর ডান দিকে যে রাস্তাটা দেখছো, বালতাল থেকে গুফা যাওয়ার রাস্তা। এই 2 রাস্তা গিয়ে সঙ্গমটাপে মিশেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা গুফা দর্শন করব। আর আমাদের প্ল্যান আছে আজকে কিন্তু বালতাল হয়ে নেমে আসবো। চলো হোলি গেমের ফার্স্ট দর্শন দেখাচ্ছি। 1 2 3।
অবস্থা খুব খারাপ বন্ধুরা, তবু ধীরে ধীরে যাচ্ছি। ঘোড়া, পালকি, পিট্টু সবাই একসাথে, সাথে আমরা দর্শনার্থী প্রত্যেক মানুষই একই রুটে যাচ্ছি। রাস্তার অবস্থা খুব খারাপ, প্রচুর কিচড়, কাদায় ভর্তি। যেতে হবে, বাবার দর্শন করতেই হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের দেখাচ্ছি বাবার দর্শন। এতদিন ধরে প্রায় হেঁটে যে ক্লান্তি অনুভব, বাবার প্রথম ভিউ দেখার পর সমস্ত কিছু ক্লান্তি মুছে নতুন করে এক এনার্জি পেয়ে গেলাম। চলো গিয়ে দেখাচ্ছি ধীরে ধীরে। রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তাটাও একটু দেখাচ্ছি আপনাদের। রাস্তার অবস্থা দেখুন, আর কিরকম দূরে ভিড়। একটু যদি স্লিপ হয়ে যায় তাহলে কাদায় পড়ে যেতে হবে। পালকি, ভিড় দেখুন, ঝিরিঝিরি বারিশ, বৃষ্টি হচ্ছে। বন্ধুরা আমরা একদম বাবার গুফার সামনেই আছি। মোটামুটি এখান থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা হবে। আর আমরা সঙ্গম টপের ঠিক সামনেই আছি। এখান থেকে বাবার গুফা খুব পরিষ্কার স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আপনাদেরও এখান থেকে দেখাচ্ছি। ঠান্ডা আছে এখানে, তবে হাঁটলে জ্যাকেট পরে থাকলে গরম লেগে যাচ্ছে। চলো আপনাদের সামনে দেখাচ্ছি সঙ্গম টপ। এবার এখানে ভালো বরফ আছে, প্রায় 20 ফুট 25 ফুট উঁচু অবধি বরফ আছে। এই দিক থেকে পঞ্চতরণীর প্রতিটা দর্শনার্থী শ্রদ্ধালু সব আসছে। আর এইদিকে ওই দূরে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে বালতালের শ্রদ্ধালুরা সব আসছে। এসে এই জায়গায় এসে সামনে সঙ্গম টপে এই জায়গাটাই মিশছে। এইখানে সবাই একসাথে হচ্ছে। আর এইখানে আছে এই 20 ফুট উচ্চতার বরফ। এই যে আরো ওই দূরে বাবার গুফা দেখাচ্ছি, যতটা পারছি জুম করে দেখানো যায়। যাবো আমরা কিছুক্ষণের মধ্যেই। আজকে 5ই জুলাই 2024, ঘড়িতে সময় 6:40 সকাল। চলো আমরা ধীরে ধীরে যাই, কারণ আমাদের আজকে বালতাল দিয়ে নামতে হবে। নামাটা সব থেকে বড় কথা নয়, আগে বাবার দর্শন করব। এত দূর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে এসছি, দর্শন যেন সার্থক হয়। সঙ্গমস্থল এইখানে সমস্ত ঘোড়া এসে স্ট্যান্ড হয়ে যাচ্ছে। রাস্তার অবস্থা এখানে খুব খারাপ। চলো ধীরে ধীরে যেতে হবে। পাথর রাস্তা বলে কিছু নাই। চলো আমরা যেতে থাকি। যাই বোম ভোলে, প্রচুর আনন্দ হচ্ছে। অবশেষে বাবার গুফার কাছে আসতে পেরে গেছি। বন্ধুরা এই আনন্দ মুখে বলে প্রকাশ করতে পারছি না, জানি না আপনাদের কিভাবে দেখাতে পারছি। এই 6 ইঞ্চি স্ক্রিনে দেখানো আর চাক্ষুষ চোখে দেখানো কোনো পার্থক্য নাই। সত্যি বাবা আছে। চলো ধীরে ধীরে যাওয়া যাক বাবার গুফার কাছে। জয় বলে কি। বন্ধুরা আমরা সামনেই একদম চলে এসেছি, বাবাকে দর্শন করব। তার আগে আমরা এখান থেকে ঠান্ডা জল যদিও স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো, নতুন জামা কাপড় পরে বাবার আজকে দর্শন করব। চলো 3 দিন পায়ে হেঁটে আসার পর অবশেষে বাবার গুফার সামনে আসতে পেরেছি। এই এখন আমরা এই জলেতে, এই গুফার পাশ থেকেই বয়ে আসছে এই নদীর জলেতেই আমরা স্নান করে ফ্রেশ হয়ে তারপরে বাবার উদ্দেশ্যে রওনা দেবো। দেখাচ্ছি সামনে গিয়ে। এখন আমরা স্নান করে নিই, ফ্রেশ হয়ে তারপরে যাব। আশা করি সবাই ভালো আছো,
বন্ধুরা এত কষ্ট করে এখান থেকে এসেছি, যারা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই নোটিফিকেশান পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন, এবং সবাই কমেন্ট করো। কারো যদি কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেবো। আর আগের যারা ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখো, তাহলে তারা জানতে পারবে যে আমরা এইখানে এই গুফার সামনে কীভাবে এলাম। ওই দূরে গুফা, এই নদীর জল আসছে আসছে আস্তে আস্তে আস্তে। এই নদীর জল কিন্তু স্রোত ভালো, এই ধীরে 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 চলে যাচ্ছে। এই নদীটা গিয়ে বালটালের রাস্তা ধরে গা বেয়ে চলে যাচ্ছে, যে নদীর নাম সিন্ধ রিভার নামে পরিচিত। সিন্ধু নয় কিন্তু বন্ধুরা, সিন্ধ। ওই দূরে পাহাড়, নমস্কার বন্ধুরা। বাবার উদ্দেশ্যে রওনা দেবো। এই ঠান্ডা জলে স্নান করে নিয়েছি সকালবেলায়, স্নান করে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে নতুন জামা কাপড় পরে যাবো আমি বাবার উদ্দেশ্যে রওনা দিতে। জয় বলে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বন্ধুরা, ক্যামেরা বার করতে পারিনি, প্রচুর কষ্ট আর প্রচুর ঠান্ডা। একদম গুফার সামনে চলে এসেছি, এরপরে ক্লাব রুমে সমস্ত কিছু জমা করে দিতে হবে। আর কথা হবে না, দর্শন করে এবারে এসে তারপরে বলছি কীরকমভাবে দর্শন হলো, কি বৃত্তান্ত সমস্ত কিছু ডিটেলসে। বৃষ্টি হচ্ছে, ক্যামেরা বার করানো যাচ্ছে না, সমস্ত কিছু জমা দিতে হবে। এই মুহূর্তে আমি রয়েছি বাবা অমরনাথজির গুফার সামনে। আমি নিজে ভাবতে পারছি না যে আমি এই গুফার সামনে পৌঁছে গেছি। চারিদিকে এক অপূর্ব পরিবেশ, হাজার হাজার ভক্ত এসেছে বাবার দর্শন করতে। এরই মাঝে বড় বড় উঁচু উঁচু পাহাড় দ্বারা বেষ্টিত, তারই মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, পাহাড়ের মাথায় বড় বড় বরফের চাই, আর আমার সামনে বাবা অমরনাথজির গুফা। এই সেই গুফা যেখানে বাবা মহাদেব মাতা পার্বতীকে এই বিশ্বের সৃষ্টির অমরত্বের কাহিনীর কথা শুনিয়েছিলেন। আজ আমি সেই গুফা দর্শন করতে যাব এবং তার সঙ্গে আপনাদেরও দর্শন করাবো। আর একটা কথা বলে রাখি, বাবার গুফা দর্শন করার আগে এইখানে লকার রুম আছে। এই লকার রুমে আপনাদের সাথে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটস, ফোন, ক্যামেরা ইত্যাদি জমা করে দিয়ে যেতে হবে, তবেই আপনাকে প্রবেশ করতে দেবে। চলুন দর্শন করে এসে আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এইমাত্র দর্শন করে এলাম বাবার গুফা থেকে, খুব সুন্দর দর্শন হয়েছে, কোনো অসুবিধার কিছু নাই। কিছুদিন পর বাবা অন্তর্ধান হয়ে যাবে। যারা দর্শন করতে আসছো খুব তাড়াতাড়ি আসো, খুব ভালো করে দর্শন হয়েছে। জয় বলে কি, মানে এত দূর থেকে যে কষ্ট করে হেঁটে এসেছি, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। কথা বলতে পারছি না, কান্না চলে আসছে। দূরে দেখো বাবা আছে, বাবাকে ডাকো, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সব দূর করে দেবে। জয় বলে কি। চলো আমাদের আজকে আবার নেমে যেতে হবে। যেতে ইচ্ছা করছে না, তবু যেতে হবে। জীবন মানে বেঁচে থাকার লড়াই। জীবন মানে আমি জানি না কালকে আমার কি হবে। জীবন মানে প্রতিটি মানুষের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়া। জীবন মানে যত দিন এই পৃথিবীতে আছি ভালো কিছু কাজ করে যাওয়া। জীবন মানে অসম্ভবের সাথে লড়াই করে যাওয়া। তাই আমার প্রতিটি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, এই ব্যস্ততম জীবন থেকে কিছুটা সময় বার করে চলে আসুন বাবা অমরনাথজির যাত্রা করতে। আজকে এই দিনটা আমার কাছে আমার জীবনে একটা স্মরণীয় দিন হিসেবে মনে রাখবো। কারণ আমি এতদিন জেনে এসেছি বাবা অমরনাথজি যাত্রা করে গুফা দর্শন সবার ভাগ্যে হয় না। বাবা যতক্ষণ না ডাকছেন দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার। এই সেই গ্রামের সাধারণ বাঙালি ছেলেটা মনে হচ্ছে যেন আজকে অনেক ভাগ্যবান, কারণ সে বাবার দর্শন পেয়েছে। বাবা একসময় এই গুফাতে ছিলেন, এখনও আছেন। আমার প্রতিটি দর্শক বন্ধুদের আজকে বলবো, যারা যারা বাবা অমরনাথজি যাত্রা করেননি অবশ্যই জীবনে একবার যাত্রা করুন, দর্শন করুন, দেখবেন সব দুঃখ কষ্ট মলিন হয়ে যাবে। গত 3 দিন ধরে যে পায়ে হেঁটে যাত্রা করার পর বাবার দর্শন করে সমস্ত ব্যথা যন্ত্রণা নির্মূল হয়ে গেছে। আর যারা যারা যাত্রা করবেন ভাবছেন তারা অবশ্যই পেহেলগাঁও রুট দিয়ে যাত্রা করবেন।
রাস্তায় যে অপরূপ সৌন্দর্য আপনার যাত্রাকে আরও অসাধারণ করে তুলবে। এই মুহূর্তে আমার সামনে হাজার হাজার ভক্তদের ভিড়, চারিদিকে ভক্তদের কোলাহল, জয় ভোলের জয়ধ্বনি এবং লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে বাবার দর্শন করার জন্য অপেক্ষা করছে। কি অপরূপ সৌন্দর্য, মানে আপনাদের বলে বোঝানোর ভাষা আমার কাছে নাই। তাই কোনো রকম চিন্তা ভাবনা না করে আপনারা অবশ্যই চলে আসুন এবং বাবা অমরনাথজির যাত্রা জীবনে একবার হলেও করুন। বন্ধুরা, এই বাবার গুফার কাছে এই পাথর থেকে যে জলধারাটা নেমে আসছে, এখানে স্থানীয় লোকেরা এটাকে শেষনাগ বলে পরিচিত দিচ্ছে। তাই আপনাদেরও ভাবলাম যে সাথে শেয়ার করি। ওই দূর থেকে যে আসছে, ধীরে 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 যে জলধারাটা নেমে আসছে, দিয়ে বরফে মিশছে, এটা হচ্ছে শেষনাগ। শেষনাগ নামে পরিচিত। চলুন এবারে ধীরে ধীরে বালতালের পথে নামতে হবে। আমার ডান দিকে বা বাঁ দিকে যে পাহাড়ের চারির মতো সাজানো স্তম্ভগুলো দেখছেন, এই স্তম্ভগুলোর অর্থ হলো কোনো দর্শনার্থী বাবার কাছে মানত করে আর্জি জানাচ্ছেন যে বাবা, আমি আপনার জন্য ঘর বানালাম, এইবার আমার জন্য যেন ঘর বানিয়ে দিও। বেলা বেড়েছে, আকাশও পরিষ্কার হয়েছে, তার সঙ্গে ঝলমলিয়ে রোদও উঠেছে, আর ঘড়িতে সকাল 9টাও বেজেছে। প্রতিটি দর্শনার্থীদের বলবো, প্রতি বছরের ন্যায় এবছরও 2024 সালে বাবা গুফার সামনে থাকার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। তবে কোনো দর্শনার্থী অসুবিধায় যদি পড়ে যায় তাহলে তারা ভান্ডারার ভিতরে থাকতে পারবে। তবে সেই ব্যাপারে অবশ্যই আর্মি স্যারদের অনুমতি নিতে হবে। এছাড়াও ভান্ডারাতেও কথা বললেও হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি আজকে এইখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও বালতালের পথে কীভাবে নিচে নেমে এলাম সেই ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সেই সঙ্গে আমার বিশেষ নিবেদন প্রতিটি বন্ধুর কাছে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।